নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কচুর শাকের রেসিপি। কচুর শাক কিন্তু আমাদের শরীরের কারণে খুবই উপকারী একটা শাক। এই শাক আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা কিন্তু ভালো করে। তবে চলো বন্ধুরা, আমি কচুর শাকের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। বাজার থেকে কচু নিয়ে এসেছিল, তার সাথে কিন্তু কচুর ডাঁটা ছিল। ডাঁটাগুলোকে আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি, কচুগুলোকে আমি আলাদা করে রাখছি। কচুগুলোকে আমি ভালো করে কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমার হাতের আঙুলগুলো কিন্তু কচুর কষ লেগে পুরো কালো হয়ে গেছে। এবার একটা পাত্রে সামান্য অল্প জল দিয়ে আমি কচুগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। একেবারে লো ফ্লেমে রাখবো আমি। এখানে আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, আমার দেখানো হয়নি। ঢেকে আমি 15 মিনিটের মতন লো ফ্লেমে বসিয়ে রেখেছি। এবার কচুগুলি আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারে তুলে রাখবো জল ঝরার জন্য। অপর দিকে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। 3টার মতন তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, 2 চা চামচ দিয়ে দিলাম আদা পেস্ট। এখানে আমি ছোট চা চামচে দিয়েছি 2 চামচ। এবার 5 থেকে 6 সেকেন্ড আমি তেলের মধ্যে ভেজে নেব। ভাজার পর তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম সামান্য কয়টা বাদাম। বাদামগুলি এবার একেবারে মুচমুচে করে আমি তেলের সাথে ভেজে নেব। এভাবে আমি বাদামটাকে ভেজে নিলাম। এইবার আমি সেদ্ধ করে রাখা কচুটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছাড়ার পর এবার তেলের সাথে আমি উপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব হাফ চা চামচ হলুদ, পরিমাণ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু অল্পই দিতে হবে। বেশি জিরে গুঁড়ো দিলে কি হয়, এখানে একটা জিরে জিরে গন্ধ আসে, তার জন্য আমি এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো আমি খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে 15 থেকে 16 মিনিট বসিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। এবার দেখো 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। আমার কচুর শাকটা কিন্তু এবার পুরো মিশে গেছে। আমার নিচে থেকে কিন্তু তেলও ছাড়া স্টার্ট করে দিয়েছে। এবার আমি কচুর শাকের মতন 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে শাকের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ শাকটার মধ্যে আমার চিনির স্বাদটা চলে আসে, তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু কচুর শাকটা আমার তৈরি হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নেব। আর 1 মিনিট এভাবে আমি শাকটাকে স্টোভের উপর বসিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তো এবার কিন্তু আমার শাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাউলের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা, আশা করি আমার এই কচু শাকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে
তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ রইল। নমস্কার।